20 বছর পরে গত বছর ইলিশ মাছ খাইছি, আর আজকে আবার ইলিশ ভাত খাবো। তো এইগুলা হচ্ছে আজকে আমরা আমার দাদিকে দিব, মানে আমার দাদি আসছে আমাদের বাড়িতে। আজকে রিমঝিম বৃষ্টি হচ্ছে, সেই জন্য আজকে আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আর আমার দাদিকেও বলেছিলাম যে দাদি ইলিশ মাছ দিয়ে আজকে তোমাকে ভাত খাবো। এই যে এগুলা হচ্ছে একটা পেঁপের সবজি তরকারি, পেঁপে আলু এগুলা দিয়ে করা হয়েছে। এই যে ইলিশ মাছগুলো আরো ভাজা হয়েছে আমার পরিবারের সবার জন্য। আমরা ইচ্ছা করলেও ইলিশ মাছ সবসময় খেতে পাই না। আসলে সবার জন্য ইলিশ মাছ না, এই ইলিশ মাছটা সবাই খাইতেও পারে না। তো যেহেতু আজকে রান্না হয়েছে তাই আজকে আমার দাদিকে ডাকছি। এদিকে আমাদের পুকুরে অনেকগুলা হাঁস, এই সবগুলা হাঁসই আমাদের। আর আমার দাদির ভাত ফুরায় গেছে, এখন দাদি খালি হাতে বসে আছে। ওইদিকে তুলি দাদির প্লেট নিয়ে গেছিল দাদিকে ভাত দেওয়ার জন্য। মাছ খেতে স্বাদ লাগতে দাদি। মাটির চুলাতে রান্না করা যদি অনেক কষ্ট হয়ে গেছে আমাদের, এই যে এগুলা কাদায় এমন অবস্থা হয়ে গেছে, আর বাড়ির ভিতর থেকে সবকিছু নিয়ে আসতে তুলিরও কষ্ট হচ্ছে। এইখানে যে আমরা পাঁচিল করছি, চাল উঠাইনি এখনো। আসলে চাল উঠাইলে তখন আর তুলির এত কষ্ট হবে না। এই যে বৃষ্টি, মানে এমন অবস্থা। আমি ওকে বলছিলাম যে মাটির চুলাতে রান্না কইরো না। এদিকে আমার দাদির যে প্লেটের ভাত প্রায় শেষ। দীর্ঘ 20 বছর পর দাদি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। আমার দাদি খুব খুশি আজকে, তার উপর আবার মাটির প্লেট। আমার দাদিরা যখন আগের আমলে ছিল তখন কিন্তু মাটির প্লেট ছিল, তাই না দাদি? দাদি কিন্তু খুব পছন্দ করেছে তবাক। ও, তো তখন মাটির প্লেট ছিল, মাটির বাসন ছিল। দাদি খুবই পছন্দ করেছে আজকের এই ভাত খাওয়ার বাসন গুলা। দাদি বারবার নাড়িতে চাড়িতে জিজ্ঞেস করতে, এগুলা কোথায় পাইছিস তোরা, কে দিছে, কিরকম দাম, এভাবে জিজ্ঞেস করছে। আর বারবার বলছে যে মাটির থালাতে ভাত খাবো তোরা। আমার দাদিকে একটা মাটির থাল দিয়ে দিব, আমার দাদি যেন প্রতিদিন ওই মাটির থাল আর মাটির গিলাস আর একটা মাটির খুঁড়াতে ভাত খাইতে পারে। দাদি প্রতিদিন আমার গুলো কি, আমার দাদা থাকলে আমার বাড়িতে এসে কত বসে থাকলো নি, আর বললো নি যে আমার লাতির এই হচ্ছে ওই হচ্ছে। মানে দাদা যখন ছিল তখন তো আমাদের অভাবের সংসার, আমরা তো দাদাকে ভালো মন্দ কিছু খাওয়াতেও পারিনি, দিতেও পারিনি। তখন তো নিজের ইনকাম নাই, কিন্তু এখন টাকা পয়সা হয়েছে, কিন্তু আমার দাদা আর নাই। এরে আল্লাহ, দেখছেন কাগজ দিয়ে কি অবস্থা বাড়ির। চাষির রান্নাঘর ঘিরে থুছে, দেখেন কিভাবে। কই কোথায় রে তুই, তোর আম্মু কই? বাড়ি কি লাগলে আই আয় খাবো করে আসেন। এই বৃষ্টির মধ্যে, তো বৃষ্টির মধ্যে আসা অনেক রিস্ক, তারপরে আসলাম যেহেতু চাষিরা দুপুরে খাওয়া দাওয়া করবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে। হাফেজ।